ডাক এখনো থাকার পরও কিন্তু তালে তালে পিটানো হবে। বিশাল ভান্ডার, খাদ্য ভান্ডার আপনারা দেখতেই পাচ্ছেন। স্বেচ্ছায় যদি গুরুর চরণ ধুলি লাগে গায়ে এই আশায় এখানে তারা স্বেচ্ছায় কাজ করছেন। এই যে চাল দেখছেন, ডাল চাল মিলানো, কিন্তু বিনামূল্যে সবাইকে খাওয়ানো হবে। শুধু কেউ খেয়ে যায় না, কেউ গাঁটটি বেঁধে আবার সঙ্গে করে নিয়ে যায়, কোনো ভেদাভেদ নাই। এখানে যা দেখছেন, এই যে একজন মুরব্বী, সে কিন্তু মুসলিম সম্প্রদায় অত্র এলাকার, সে কিন্তু তাদের সঙ্গে এই স্বেচ্ছায় নিয়োজিত। কাকা, আপনাদের ঠিকানা কোথায়? আমার গোসাই বাড়ির নবে, আজ কত বছর থেকে আপনি স্বেচ্ছায় আছেন এখানে? মেলা বছর দিকে স্বেচ্ছায় আছেন এখানে। মেলা বছর দিকে আমরা দেখতেছি, খাইতেছি, তো চলতেছি, সবই করতেছি। দেখেন কত সুন্দর আমাদের বাংলাদেশের হিন্দু মুসলিমের ভাই ভাই একই রক্তে। হাজার হাজার ভক্তবৃন্দদের জন্য কোথা থেকে কে এই চাউল আনছে আদৌ কেউ জানে না। হাজার হাজার ভক্তবৃন্দর পত্রসনে এই আশ্রম আজ মুখরিত। স্বেচ্ছাসেবী নিয়োজিত এই আশ্রমের প্রসাদ তৈরি হচ্ছেন, যা বিনামূল্যে বিতরণ করা হবে। এরা কিন্তু কোনো বেতনধারী লোক নয়, সবাই স্বেচ্ছায় এখানে এই আশ্রমের কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বিশাল স্টিলের তাফালে এই প্রসাদ তৈরি হচ্ছে। এটি সবাইকে বিনামূল্যে দেওয়া হবে। কেউ তো খায় আবার কেউ নিয়েও যায়, কোনো জাতের ভেদাভেদ নাই এই আশ্রমে। নেই কোনো জাতের ভেদাভেদ, সবাই স্বেচ্ছায় কাজ করছেন। তারা কলাগাছ থেকে। আপনারা এই গ্রুপে কয়জন আছেন? সদ্দি আছেন, স্বেচ্ছায় কাজ করতেছেন সবাই। সবাই স্বেচ্ছায়। আসলে দেখেন, গুরুর কৃপায় যদি একটু দেওয়া হয়, এই আশা ব্যক্ত নিয়ে এই আশ্রমে আসছেন। এই পাগলার আশ্রমে দেখছেন হাজার হাজার স্বেচ্ছাসেবক কিন্তু স্বেচ্ছায় এই কাজ করছে। কে বা এই ময় মশলা আনলো কেউই বলতে পারে না, কে বা দিল কেউ বলার ক্ষমতা নাই। স্বেচ্ছায় এখানে তারা এই কাজ করছে। হাজার হাজার ভক্তবৃন্দের জন্য প্রসাদ তৈরি করার জন্য সরঞ্জাম, ময় মশলা। এই মুসলিম ভাই স্বেচ্ছায় এখানে কর্মরত আছেন। যদি গুরুর চরণ ধুলি যদি লাগে গায়ে এই আশা নিয়ে। বেশি কিন্তু মুসলিম সম্প্রদায়ের লোক, তারা অত্র এলাকায় যে বাজিতপুর ইউনিয়নে যারা আছে, কেন্দ্রীয় বাজিতপুরের সবাই কিন্তু এখানে যারা মুসলিম সম্প্রদায়, তারা কিন্তু সবসময় সার্বিক নিরাপত্তার জন্য স্বেচ্ছায় কাজ করে, যাতে অত্র এলাকার যেন কোনো বদনাম না হয়।
দিলাম 50 টাকা